আজকের প্রথম খবরটা হলো চিন্ময় কৃষ্ণ দাসকে সমর্থন করে এমন কোনো বিবৃতি দেয়নি ইসকন বাংলাদেশ, বললেন চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করে, তার সঙ্গে দূরত্ব করা হয়নি, এ ধরনের কোনো বিবৃতি দেয়নি ইসকন বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থনে কোনো বিবৃতি তারা দেয়নি বলে জানিয়েছে। ইসকন বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থনে বিবৃতি দেওয়ার বিষয়টি মিথ্যে দাবি করে। সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইসকন সংক্রান্ত একটি বিবৃতি লক্ষ্য করেছি, যা নিয়ে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে নিউজ প্রকাশিত হচ্ছে। আমরা ইসকন বাংলাদেশের পক্ষ থেকে দৃঢ়ভাবে জানাচ্ছি যে এ ধরনের কোনো বিবৃতি ইসকন বাংলাদেশ প্রদান করেনি। ইসকন বাংলাদেশ সর্বদা দেশের আইন শৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। আমাদের কোনো বিবৃতি বা কার্যক্রম কখনোই দেশের শান্তি শৃঙ্খলার পরিপন্থী নয়। অনভিপ্রেত বিবৃতির ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করছে ইসকন। যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করতে গণমাধ্যমকে আহ্বান জানায় সংগঠনটি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগে ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চারু দাস ব্রহ্মচারী বলেন, গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। গত সোমবার চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজকের পরবর্তী খবরটি হলো, অযোধ্যায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের শিক্ষিকার মৃত্যু, আহত শিশুসহ স্বামী। তীর্থক্ষেত্র অযোধ্যায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না লক্ষ্মীপুরের বিন্নাখান্দি ঘাটের শিক্ষিকা কৃষ্ণা কাল্লোয়ার সিংয়ের। শুক্রবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। মারাত্মক আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী তার স্বামী মুকেশ সিং, ৪১ বছর বয়সী। দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের ২.৫ বছরের কন্যা শিশুও। এছাড়াও দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তাদের ২ জন নিকটাত্মীয় ছিলেন, তারাও আহত হয়েছেন বলে জানা যায়। বিন্নাখান্দি ঘাটের মুকেশ সিং এর স্ত্রী সন্তান নিয়ে তীর্থ ভ্রমণে অযোধ্যায় গিয়েছিলেন। শুক্রবার রাতে অযোধ্যা থেকে একটি গাড়িতে করে তারা এলাহাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন। এলাহাবাদ যাওয়ার পথে প্রয়াগরাজে তাদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে জানা যায়। ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলে কৃষ্ণা কালওয়ার সিং ৩৫ বছর বয়সী মহিলার মৃত্যু ঘটে। আহত মুকেশ সিংয়ের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এলাহাবাদের এমজি রোডের স্বরূপরানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুকেশ। তার ২.৫ বছরের কন্যা শিশুসহ ২ জন নিকটাত্মীয় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা যায়। হত কৃষ্ণা কালওয়ার সিং পালরবন্দর গার্ডেন হাই স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে ভারত সরকারের হস্তক্ষেপ চাইল শিলচর জেলা কংগ্রেস। মণিপুর ইস্যুসহ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি। শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, বাংলাদেশ গঠন হওয়ার পর থেকেই সেখানের ধর্মীয় সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতনের শিকার হয়ে আসছেন। যদিও বাংলাদেশের স্বাধীনতায় হিন্দুদের অবদান ছিল উল্লেখযোগ্য। ১৯৭১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর উগ্র মৌলবাদীর নেতৃত্বে বর্তমানে মোহাম্মদ ইউনূসের সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার বেড়েই চলেছে। বিভিন্ন মঠ মন্দির সহ গির্জাঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ধিক্কারজনক বলে মন্তব্য করেছেন অভিজিৎ পাল। এ ধরনের ঘটনা সে দেশের গণতন্ত্রের জন্য শুভনীয় নয় বলেও এদিন জানিয়েছেন তিনি।
চিন্ময় কৃষ্ণ স্বামীকে আটক করার পাশাপাশি ইসকনের মতো একটি আন্তর্জাতিক সংস্থাকে বয়কট করার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। চিন্ময় কৃষ্ণ স্বামীকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি তুলে সেখানের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানে দেশের প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এছাড়া মণিপুর ইস্যুতেও এদিন শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন সংস্থা ও সংগঠন যেভাবে প্রতিবাদে মুখরিত হয়েছেন তাতে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিজিৎ পাল। আজকের পরবর্তী খবরটি হলো সিবিআইয়ের অভিযান শিলচর আয়কর কার্যালয়ে আটক 2। শিলচরে আয়কর বিভাগের কার্যালয়ে অভিযান চালায় সিবিআই। বিভাগে কর্মরত 2 জনকে আটক করে বলে জানা গেছে। শহরের সার্কেট হাউস রোড ও পিডব্লিউডি রোডের সংযোগস্থলে জিএসটি কার্যালয় চত্বরে থাকা আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কার্যালয়ে শুক্রবার বিকেলে সিবিআই অভিযান চালায়। জানা গেছে শিলং থেকে আসা সিবিআইয়ের একটি দল হানা দিয়ে সন্ধ্যার পর কার্যালয়ে কর্মরত 2 জনকে উঠিয়ে নিয়ে যায়। কেন এদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এ নিয়ে সিবিআইয়ের দলটির কেউই কিছু বলতে রাজি হননি। আজকের পরবর্তী খবরটি হলো মণিপুরে কাছারের নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। মণিপুরের পশ্চিম ইম্ফলের লেইমাখঙ্গের আর্মি ক্যাম্প 57 নং মাউন্টেন ডিভিশন থেকে নিখোঁজ কাছারের কমলবাবু সিংকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কাছারের জেলা আয়ুক্ত মারফতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করল অসমের মণিপুরী যুব ফ্রন্ট। যুব ফ্রন্টের পক্ষে স্মারকলিপিতে বলা হয়, গত 25 নভেম্বর কমলাবাবু সিং সন্দেহজনকভাবে নিখোঁজ হয়েছেন। লেইমাখং আর্মি ক্যাম্পের গেটে স্বাক্ষর করে ভেতরে প্রবেশ করার পর দুপুর থেকে তিনি নিখোঁজ। তিনি মেসার্স বিনোদ কনস্ট্রাকশনের সুপারভাইজার হিসাবে কাজে নিযুক্ত ছিলেন। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেন তারা। যুব ফ্রন্টের কর্মকর্তারা তার কোনো ক্ষতি হওয়ার আগেই অবিলম্বে খুঁজে বের করার জন্য মণিপুর রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া, ঘটনার তদন্ত করতে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে সুপারিশ পাঠানো, নিরাপত্তা উপদেষ্টা ডিজিপি মণিপুর এবং জিওসি 57 মাউন্টেন ডিভিশনকে নির্দেশ দেওয়া, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া ইত্যাদি দাবি জানান। আজকের পরবর্তী খবরটি হলো বাহন থেকে 4.5 কেজি রূপা বাজেয়াপ্ত ত্রিপুরা পুলিশের। বাহন থেকে 4.5 কেজি রূপা বাজেয়াপ্ত করল ত্রিপুরার সোনামুড়া পুলিশ। বাহন রেখে পালালো পাচারকারীরা। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় 4.5 কেজি রূপা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সোনামুড়া থানার পুলিশ। বাজেয়াপ্ত রূপোর বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকার মতো হবে, তবে এতে কোনো দরপাকড়ের খবর নেই। এ মর্মে ওসি জয়ন্ত কুমার দে সংবাদ মাধ্যমকে জানান, আগাম খবরের ভিত্তিতে শুক্রবার রাতে সোনামুড়া থানার এসআই সুনীল দেববর্মা দলবল নিয়ে সোনামুড়া বক্সনগর সড়কের করালিয়ামুড়া এলাকায় উদ পেতে বসেন। এ রুট দিয়ে আসা বিশেষ একটি বাহনে পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে দ্রুত পালিয়ে গা ঢাকা দেয়। পরে গাড়িটি কর্ডন করে রাখে পুলিশ। শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি করলে গাড়ির সিটের নিচ থেকে 9টি প্যাকেটে বিপুল পরিমাণ রূপা উদ্ধার হয়। বর্তমানে রূপাসহ গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো উত্তাল শিলচর, ইউনিসের প্রতিচ্ছবি ও বাংলাদেশের জাতীয় পতাকা প্রদলিত। ইসকনের হিন্দু সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করার পর থেকে হিন্দুদের বিক্ষোভে উত্তাল সমগ্র এই পৃথিবী। এই প্রতিবাদী কার্যসূচির অঙ্গ হিসেবে সনাতনী ঐক্যমঞ্চের ডাকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সহ আরও অন্যান্য হিন্দু সংগঠনের প্রায় 3000 খানেক সব বয়সী পুরুষ ও মহিলারা কর্মকর্তারা দলবদ্ধভাবে গান্ধীবাগ থেকে মিছিল করে শিলচর প্রেমতলা পয়েন্ট অবধি মশাল মিছিল করে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিন প্রথমে গান্ধীবাগের রাস্তায় বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ছবি ও বাংলাদেশের জাতীয় পতাকাকে প্রদলিত করেন উপস্থিত প্রতিবাদী কর্মকর্তারা ও সেই সঙ্গে চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর
পুলিশের নির্যাতনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলে প্রতিবাদকারীরা। অন্যদিকে কাছাড় পুলিশের কড়া নিরাপত্তা ছিল যাতে প্রতিবাদী মিছিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকের পরবর্তী খবরটি হলো অসুস্থ বুনো হাতির তাণ্ডব পিঁপড়াগুলে, বন বিভাগের অবহেলায় ক্ষুব্ধ জনতা। দীর্ঘদিন থেকে একটি বুনো হাতি পাতারকান্দি বিধানসভার বিভিন্ন চা বাগান সহ আশপাশ জনবহুল এলাকায় প্রবেশ করে উপদ্রব চালিয়ে আসছে। এমনকি রাতে অনেকের বাড়িতে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে। হাতি আতঙ্কে ভুগছেন জনগণ। অসুস্থ বুনো হাতিটি এক ধরনের ত্রাস সৃষ্টি করে চলছে পাতারকান্দির ভারত বাংলা সীমান্ত ঘেঁষা বিভিন্ন চা বাগান এলাকায় সহ আশপাশের কয়েকটি এলাকায়। কিন্তু বন বিভাগের দায় সারা মনোভাবে ক্ষুব্ধ জনতা। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে ভারত বাংলা সীমান্তবর্তী পিঁপড়াগুল এলাকায় কয়েকটি বাড়িতে প্রবেশ করে বুনো হাতিটি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। হঠাৎ হাতির উপদ্রবের শব্দ পেয়ে বসতগৃহের লোকেরা ঘুম থেকে উঠে প্রাণ রক্ষা করতে যে যার মতে এদিক সেদিক দৌড়ঝাঁপ শুরু করেন। এতে হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকেরা এগিয়ে আসেন এবং হাতিটিকে তাড়াতে শুরু করেন। গ্রামের আতঙ্কিত জনগণ জানান, গভীর রাতে বুনো হাতিটি বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির পাশে থাকা কলা গাছ ভেঙে তছনছ করে দেয়। তারা রাতে স্থানীয় বন বিভাগে কর্মীদের বিষয়টি অবগত করেন, কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বনকর্মীরা, এমনটাই অভিযোগ আতঙ্কিত জনতার। পরদিন দুপুর 12টা নাগাদ ঘটনাস্থলে 2 বনকর্মী উপস্থিত হলে উত্তেজিত জনতা রোষানলে পড়েন। এক সময় বনকর্মীরা সেখান থেকে ফিরে যেতে চাইলে স্থানীয়রা তাদের যেতে দেননি। শেষ পর্যন্ত ডেপুটি রেঞ্জার দীপক সিনহা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সুঝিয়ে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করে পরিস্থিতি শান্ত করেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।